সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। সব কাজকর্ম করে নিয়ে চলে যাব এবার রান্নাঘরে। তোমরা দেখতে থাকো। এদিকে আমি গোলা রুটি ভেজে নিয়েছি। মেয়ে খাওয়া দাওয়া করে চলে যাবে স্কুলে। এখানে একটা ভেজেছি আর একটা কড়াইয়ের মধ্যে ও খাওয়া দাওয়া করে চলে যাবে প্রাইভেট দিয়ে ওই স্কুলে। তাই আমাকেও যেতে হবে প্রাইভেটে, সেজন্য তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। তোমরা তো জানো যে প্রাইভেটটা আমি দিয়েছি একটু দূরে, তাই আমাকেও যেতে হবে। ও একাই যেতে পারবে না, তাই আমাকেও যেতে হবে। তাই তাড়াতাড়ি করে গোলা রুটি ভেজে নিচ্ছি। মেয়েকে আমি প্রাইভেটে রেখে আসবো। মেয়ে প্রাইভেট দিয়ে যাবে স্কুলে। স্কুলে আজকে ক্লাস হবে না, আজকে আছে স্কুলে অনুষ্ঠান। আর ও নাম দিয়েছে আর্টের কম্পিটিশনে, তাই ওকে রেখে আমি বাড়িতে চলে আসবো। বাড়িতে চলে এসেছি সবজি নিয়ে। এখন আমি রান্নাঘরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি সবজি আমি নিয়ে এসেছি। এই যে বেগুন এনেছি, আর এখানে ফুলকপি নিয়ে এসেছি, আর এখানে বিনস আর আলু নিয়ে এসেছি। বিনস আর আলু, নতুন আলু, এগুলোই নিয়ে এসেছি, বেশি কিছু আর আনিনি। বন্ধুরা, আমি একজন খুব সাধারণ গৃহবধূ। আমি ঝগড়াঝাটি করতে একদম ভালোবাসি না, তবুও আজকে আমাকে মুখ খুলতে বাধ্য করা হলো। তাই আমি আজকে সবটা শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে সবটা বুঝতে পারবে। প্রথমেই বলছি, কারো সম্পর্কে না জেনে মন্তব্য করাটা ভালো না, সেটা আমি হই বা অন্য কেউ হোক। আজ আমি কণ্ঠবাসী দিদির উদ্দেশ্যে বলছি, যে রাধে সে চুলো বাঁধে। গ্রামে বউগুলা ঘোরাফেরা করে না, সেটা তুমি কি করে জানো দিদি? আগে আমরা কোনো ভিডিও করিনি বা ভিডিওতে আসতে আমরা করিনি, আর তাই দেখোনি। আজ ভিডিও করছি, সেটাই তুমি দেখতে পাচ্ছ। আমরা সমাজে প্রতিটা অনুষ্ঠানে মিলিয়ে চলতে শিখেছি। আমরা গরিব হতে পারি, কিন্তু তা নয় আমরা ঘোরাফেরা করতে পারি না। আমরা সবেই পারি। আমরা দূরে যেতেও না পারলেও বাড়িতে সবাই মিলে আমরা পিকনিক করি, ওখানেই আমরা আনন্দ উপভোগ করি। দূরে যেতে না পারলেও আমরা সাধ্যের মধ্যেই ঘুরি বা ঘোরার চেষ্টা করি। আর আমরা যদি দূরে যাই, তাহলে আমাদের কোনো পয়সা থাকবে না, আর আমরা সব দিক দিয়ে দেখে শুনে তারপর আমাদের দূরে যেতে হবে। দূরে ঘুরতে গেলাম, ঘুরে এসে বাড়িতে আবার কিছু নাই যদি ভিডিওতে বলি, তোমরাই খারাপ মন্তব্য করবে যে ভিডিও শুরু করতেই ও বলছে নাই। কি বলো তো বন্ধুরা, নাই কথাটা বলে আমার কিছু হবে না, কিছু করব, এই কথাটা একদমই আমার পছন্দ নয়। আর যতটুকু আছে ওইটুকুই নিয়ে আমি সন্তুষ্ট আছি। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বিছনা তোলাও শেষ হয়ে গেছে। এবার আমি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। মেয়ে প্রাইভেট দিয়ে চলে গেছে স্কুলে, তাই রান্নাটা আমি একটু লেটেই করব। মেয়ে সকালে গোলা রুটি বানিয়ে দিয়েছি। মেয়ে সকালে খেয়ে দিয়ে চলে গেছে গোলা রুটি, ওদিক দিয়ে ও প্রাইভেট করেই চলে যাবে স্কুলে। এই ভিডিওটা দেখেও কণ্ঠবাসী দিদি বলবে যে আমি পাড়া ঘুরি, ভালো কিছু আমি রান্না করি না। মেয়েকে শুধু সিদ্ধ ভাত খাইয়ে আমি স্কুলে পাঠিয়ে দিই। ঘুরে যে রান্নাটা করি তোমাদের সাথে শেয়ার করি না। আর মেয়েকে তো সকালে খাইয়ে পেটে দিই। আমরা এমন মানুষ, 3 টাইমেই গরম গরম খেতে ভালোবাসি। সকালে খাওয়ারটা দেখালেই তোমরা ভাববে যে ওরও বেশি রান্না করায় দেখায়। তার জন্য আমি রান্নাটা সকালে যদি আমি রান্নাটা দেখাই, তাহলে দুপুরকারটা আমি দেখাই না বা শেয়ার করি না। এদিনও আমি মেয়েকে সিদ্ধ ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি মাছ এনেছি, মাছ ভাজা করেছি। আর আমার মেয়ে বেশি মাছটা পছন্দ করে না, ও
ও মাংসটাই পছন্দ করে। আর বেশি তো মাংস খাওয়াটাও ভালো না মেয়ের পক্ষে। আর মাছ রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করি না। আর প্রতিদিন এই মাছগুলো আমি পাই না। আমার মেয়ে পছন্দ করে গুঁড়া মাছ, পছন্দ করে, ওর প্রিয় গুঁড়া মাছ। গুঁড়া মাছের একটু ভাজা ওর খুবই ভালো লাগে। আর মেয়ে যেটা পছন্দ করে সেটাই তো আমি বানিয়ে খাওয়াবো। তোমরাই বলো তো বন্ধুরা, আমার কি 3 বেলা রান্নাটা দেখালে তোমরা ভিডিওটা দেখবে? দেখতে কি ভালো লাগবে? আর মাছ মাংস যতটা সামর্থ্য ওই অনুসারে আমরা আনি বাড়িতে, আর বেশি আমরা আনি না। আর মেয়ে তো বড় মাছ পছন্দ করে না, তাই আমাকে যেদিন ছোট মাছ বাইর হয় ওই দিনে আমি ছোট মাছটা নিয়ে আসি। কিন্তু পল্লবীর বাবা বাড়িতে থাকে না, আর আমাদেরও সেই রকম করে বাজার যাওয়া হয় না যে গুঁড়া মাছ কবে বাইর হবে। আর বরফ দেওয়া মাছ তো তোমরাই জানো, বরফ দেওয়া মাছ তো অনেক ক্ষতি করে, তাই আমার মেয়ে খাওয়ার চেষ্টা করে না বরফ দেওয়া মাছ। এতে কি বোঝা যায় আমি মেয়েকে সিদ্ধ ভাতেই খাওয়াই, আর যেইটুকু সামর্থ্য ওই অনুসারে আমরা আনি। তার থেকেও আর বেশি বাড়তি খরচা আমি পছন্দ করি না। কেননা এই আমার কাজের উপর দিয়েই, আমার তো কোনো, তোমরা জানো যে কোনো জমি জায়গা নেই, তাই এর মধ্যেই আমরা চলতে হয়। এই দিয়ে স্কুলের আর মেয়ের 2টা এইবার প্রাইভেট দিয়েছি, তার মধ্যে দিয়েই আমাদের চলতে হবে। তার মধ্য দিয়েই আমাদের অসুখ বিসুখের খরচাটা এক্সট্রা আমাদের রাখতে হবে। তার মধ্যেও কিছু কিছু টাকা জমিয়ে আমাদেরকে কিছু জমি বন্ধক নিতে হবে। কিছু যেটুক কাজ করে ওইটুক যদি সবটুকু খেয়ে যদি আমরা ফুরিয়ে দেই, তারপরে যদি নাই বলি, তাহলে তোমাদেরকে ভালো লাগবে না? আমাদেরকে ভালো লাগবে? আর এই ভিডিওটা আমার আত্মীয় সবাই দেখে, আত্মীয় কি আমার দাদা বাবা সবাই দেখে। তারপরে যদি আমি ভিডিওতে বলি নাই, তাহলে আমার বাবা মা কি বলবে আমাকে? আর নাই করলে কি কেউ আমাকে দিয়ে যাবে? আমার সংসার আমাকেই ভেবে চিনতে সব দিক দিয়ে দেখে শুনে রাখতে হবে। আমি একজন সাধারণ মানুষ, যে আমাকে ডাকে তার কাছে আমি যাই। হ্যাঁ, আজকে ওই যে কাকিমা গেল শাক তুলতে আমাকে নিয়ে, তাই কাকিমা তুলে দিতে দিতে আমারও ইচ্ছে হলো সর্ষে শাক, তাই আমিও নিয়েছি। এই যে সর্ষে শাক আমিও নিয়েছি। এখন কাকিমা আর আমি চলে যাচ্ছি বাড়িতে। বন্ধুরা, আমি স্নান করে এসে ভাত বসিয়ে দিয়েছি, তাই তোমাদের সাথে কিছু আমি শেয়ার করব না। আমি ভিডিওতে কিছু প্রশ্নের উত্তর দেব, তাই তোমরা দেখতে থাকো। এই যে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে বসাইনি তরকারি, আগে একটা একটা করে রান্না করবো। সাবস্ক্রাইব নাই হতে দল ভারীর জন্য আমি দিচ্ছি পিকনিক। তার মেয়ের বার্থডে, সে যদি আমাকে না বলে তবু কি আমি জেসে পড়ে যাব? তুমিও বলো তো দিদি, তোমাকে এই প্রশ্নটা করলাম। যাদেরকে খাইয়েছি তাদেরকেও নিমন্ত্রণ করেনি, তাই আমি আগেই ভেবে নিয়েছি, ওর বাবা শিলিগুড়ি থাকা সত্ত্বে আমি ভেবে নিয়েছি ওদেরকে একটা আমি খাওয়ান দিব। যেহেতু ওর বাবা এসেছে আর আমার খরচা করা কোনো লোকও নেই, তাই আমি খাওয়াটা আমি দিলাম। যেহেতু ওদেরকে নিমন্ত্রণ করেনি, নিমন্ত্রণ করলে ওদেরকে আমি সেই দিন খাওয়াটা দিতাম না। বন্ধুরা, তোমাদেরকে জিজ্ঞাসা করছি, আর কন্ট্রোভার্সি দিদিদেরকেও বলছি, কেউ কাউকে সহযোগিতা করলেই কি কাজের লোক হওয়া? তোমরা হয়তো ডাইরেক্ট বলনি, আর গ্রামের লোক মনে করেছে আমি নাকি কাজের লোক ওদের বাড়ির। আমাদের একটা কথায় আমার কতটা দুঃখ পেতে হলো। তোমরা বলেছ কি, আর এদিকে লোক বা বুঝেছে কি? লোক ডাইরেক্ট আমাকে বলছে আমি নাকি কাজের লোক, মেয়েকে শুধু সিদ্ধ ভাত খাওয়াই। আমি একজন খুব সাধারণ মানুষ, আমি প্রত্যেক বাচ্চাকে আমি কোলে নেই। কেউ বলতে পারবে না যে আমার বাচ্চাকে কোলে নেয়নি। তো আমাদের কোনো জমি জায়গা নেই, তোমরা তো আগেই জেনেছো, তাই সেরকম কোনো আমাদের কৃষিকাজ নেই। একজন কর্মিষ্ঠ মানুষের আর মনে হয় থেকে আমার 10টার মধ্যেই কাজগুলো হয়ে যায়। মেয়েকে আমি স্কুলে পাঠিয়ে দিয়ে আমার কোনো আর কাজ নেই। তো আমার কাজ নেই, যায়েরা আমাকে ডাকে একটুখানি বাচ্চাটা নিতে। বাচ্চা মানে আমারও বাচ্চা, আর আমিও একটু বাচ্চার প্রতি একটু দুর্বল, বাচ্চাকে খুব ভালোবাসি, তাই আমি একটু নেই। কেই যেহেতু কাজের লোক বলা হয়, তাই আমি কাজের লোক হয়ে গেলাম। আর বলছি দিদি ভাই, গিফট সবাই পায়, কেউ দেখায় কেউ দেখায় না। যেমন আগে আমাকে পিয়া নাইটি দিয়েছে, তাই পিয়া বলেছে কি ভিডিওতে দেখাবো,
তাই না আমি বলছি যে দেখাবি না, যেহেতু আমি ভিডিও করিনি তখন, তাই প্রিয়াও দেখাইনি, তাই আমিও আর তোমাদেরকে দেখাইতে পারিনি। তাই এবার কি তোমাদেরকে নাইটিগুলো কি আমি দেখাবো, যে আমাকে নাইটি দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে, সেগুলো কি আমি এবার তুলে ধরবো তোমাদের সামনে। কে একটা সোয়েটার দেওয়ার জন্য এত কথা আমাকে শুনতে হচ্ছে। অনেকেই তো অনেক কিছু দেয়, কোন তার বেলায় দোষ নেই। আর আমার মেয়েকে একটা সোয়েটার দেওয়ার জন্য এত কিছু ভিডিওতে হয়ে যাবে তা আমি ভাবতেই পারিনি। এত কিছু যদি ভাবতাম তাহলে ওর কাছ থেকে আমি সোয়েটারটা নিতাম না। এ দিয়েছে, তার পরবর্তী আর দেওয়ার ইচ্ছাটাই থাকবে না, যে আমি এইভাবে গিফটগুলো দেই। ও তাকেও আর গিফট দিতে ইচ্ছা করবে না, আর আমাকেও আর গিফট নিতে ইচ্ছা করবে না। কেই তো পিয়া গিফট দিয়েছে, তার বেলা কিছু নেই। আর আমার বেলায় একটু গিফট দিয়েছে, সোয়েটার একটা দিয়েছে, তার বেলায় একেবারে তোমরা এত যে ধরে বসেছো কন্ট্রোভার্সি দিদিরা, আমি ভাবতেই পারিনি এইভাবে আমার কথা শুনতে হবে। মানুষকে সহযোগিতা করতে না পারো, কিন্তু তার মনটা ভেঙে দিও না চলার পথে। ওরাই চায় কিছু না কিছু রোজগার করতে, স্বামীরও উপকার হয়, সংসারেও একটু উপকার হয়। আমার অনুরোধ, তুমি আমাকে উৎসাহ করতে না পারো, আর মনটা ভেঙে দিও না। দিদিভাই, তোমাদেরকে বলছি, কথার মধ্যে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমাকে ছোট বোন মনে করে ক্ষমা করে দেবেন। এই কথাগুলো যদি আমার ভুল হয়ে থাকে, দিদিভাই আমাদের এদিক দিয়ে বুঝতে হবে যে আমরা গ্রামে থাকি, আর তোমরা বা বলো কি, আর গ্রামের লোক বা বলে কি। তোমরা বলেছ যে আমি ওদের বাড়িতে বেশি যাই, বাচ্চাকে নেই, তোমরা এইভাবে বলেছ। আর এদিকে আমাদের এদিকে বলা হচ্ছে যে আমি পিয়াদের বাড়ি। তাই তোমাদেরকে দেখতে হবে দুই দিকে, যে তোমরা টাউনে থাকো আর আমরা গ্রামে থাকি। তোমরা বা বলো কি, আর গ্রামের লোক বা শোনে কি। শুনে ঠিকই, হ্যাঁ, কিন্তু বলার সময় একটু বেশি বলে ফেলি। তাই আমাদের কথাগুলো একটু ভাবনা চিন্তা করে বলো। দীপিকা আসলো মিষ্টি দিতে। মিষ্টি দিতে আসলাম, মিষ্টি দিয়ে দিলাম ওদেরকে। ও এখন খাবে না, ও ভাত খেয়েছে। তো চলো, আমারও সময় নেই, আমি রান্না বসাবো। এই যে চলো, তাই আর বেশি ইয়ে করবো না। শুভরাত্রি বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি দীপিকাদের বাড়িতে। ওদের যেতে বললো, দেখি ওদের বাড়িতে দেখি কি হয়। তাই আমি আর মেয়ে চলে যাচ্ছি। মেয়ের পড়াশোনা শেষ হয়ে গেছে, তাই আমরা এখন চলে যাচ্ছি দীপিকাদের বাড়িতে। তোমরা দেখতে থাকো ওদের বাড়ি যায় আমরা কি করি। আমি এখন দীপিকাদের বাড়িতে চলে এসেছি। এসেই আমাকে কত সুন্দর সব কিছু রেডি করে দিছি। আমি ওকে কন্ট্রাক্ট করেছিলাম যে আজকে কিন্তু তোমাকে মাংসটা বানাইতে হবে। এই যে রান্না বসে দিয়েছে, এখানে রান্না বসিয়ে দিয়েছে, ডাল সিদ্ধ, ডাইলে রান্না করবে। আর আমাকে দিল এই যে সবজি কাটতে, তাই এখানে বসে সবজিগুলো কাটবো। আর এদিকে ও ডাল সিদ্ধ হয়ে গেছে, সংবাদ দিয়ে দেবে। এখানে আমরা সবজি কাটতে বসে গেছি, আমি আর এই যে মৌ। একটা ঘন্ট হবে, এখানে সবজি কাটতে বসে গেছি। আমার সবজি কাটা শেষ হয়ে গেছে, এবার মাংসের জন্য আমি পেঁয়াজ মরিচ এগুলো কাটবো। ভিডিও করলাম, ঠিক আছে, হচ্ছে বেশি আর দেখা। এখানে দিদি রান্না করতেছে বাঁধাকপি, এই যে দিদি। আর এদিকে এসেছে এই যে আমাদের পিয়া আর খুশু বাবা এসেছে, আর এদিকে কাকিমা এসেছে। এইটা বাবা দেখ, এদিকে দেখ, উপর পাশে দেখি দিচ্ছে। আর এদিকে আমাদের সবজি কাটা শেষ হয়ে গেছে, এই যে একজন উঠে চলে যাচ্ছে। তাই আমারও শেষ হয়ে গেছে, আমিও এবার উঠবো।
বাড়ি কেউ ঘুমাচ্ছে না মোবাইলটাকে আর এদিকে ধনে বাড়ি? পাতা নিয়ে আসে, এই যে ধনে পাতা বাড়িতে বাঁধাকপি বাবা ঘন্টে দিবে। মামনি বন্ধুরা, এদিকে আমি মাংস রান্না করতে বসে গেছি। দীপিকা আমাকে আগেই বলেছে যে মাংসটা তুই রান্না করবি, সেজন্য আমি এদিকে মাংস রান্না করতে বসে গেছি। কন্ট্রোভার্সি দিদিভাই, তোমার কাছ থেকেই আমরা শিখেছি যে বাড়ির কথা টাড়িতে না বলতে। আগে আমি জানতাম না, ভিডিওতে বলে ফেলেছি আমাদের ঝগড়ার কথাটা, তাই আমিও বলতে চাইনি। কেননা একটু রাগের মাথায় আমিও বলে দিয়েছি যে আমাকে এইভাবে অপমান করা হয়েছে, এটা আমি রাগের মাথায় বলে দিয়েছি। হ্যাঁ, আমারও একটু রাগ হয়েছে, কিন্তু আমার সাথে ঝগড়াটা হয়নি। আমি একজনের সাথে চলে গিয়েছি দেখেই আমাকে এইভাবে কথাটা বলেছে, তাই আমিও রাগ হয়ে গেছে আমারও একটু, তাই আমিও একটু কথাগুলো বলে ফেলেছি সোশ্যাল মিডিয়াতে। তাই তোমাদেরকে শিখেই আমি শিখলাম যে সোশ্যাল মিডিয়ায় এই কথাগুলো ছড়ানো ঠিক না। তখনও এই কথাগুলো বলেছো যে দোষটা আমারই সোশ্যাল মিডিয়াতে ছড়ানো, কিন্তু তোমরা এই দিক দিয়ে দেখো না, এই এত বড় কথাটা যে আমাকে বলেছে, সেই কথাটা একবারও যে বললে না দিদিভাই। ওখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে দেখেই আমি কথাটা বলেছি। কেউ এইভাবে আমাকে কেউ অপমান করতে পারেনি। বাড়িতে আমি যেটা দিয়েই খাই না কেন, কিন্তু কারো অপমান এইভাবে আমি সহ্য করে নেব তা আমি নই। ওরা আমাকে খোয়ায় না পড়ায়, এইভাবে আমাকে অপমান করবে। কিন্তু আমার একটাই ভুল হয়েছে, সোশ্যাল মিডিয়াতে বলাটা, এটাই আমার ভুল হয়েছে। তোমরা 2 দিন থেকে আমাকে যে কথাগুলো বলছো তার এখানে উল্টোটা হয়ে যাচ্ছে। আমি নাকি কাজের লোক পিয়ার বাড়ির। তাহলে এই কথাগুলো আমি এখন কি করব? তোমরাই বলো দিদিভাই। তোমাদের উপর দায়িত্ব আমি ছেড়ে দিলাম। আর কোথাও যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আর বেশি কথা বাড়াবো না, আমরা খাওয়ার বসে গেছি। এদিকে পিয়া, দীপিকা, বনির মা, দিদি, এদিকে আমি, এদিকে মৌ, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর তোমাদেরও সাথে একটু শেয়ার করছি, যেহেতু আমাকে বলেছে দীপিকা আগেই, তার জন্য আমরা এসেছি। আর আমরা কারো বাড়িতে যাই না, নিমন্ত্রণ করলেই তাহলে আমরা যাই, আর নিমন্ত্রণ না করলে আমরা যাই না। ভিডিওটা এখানে শেষ করলাম। শুভরাত্রি।